আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম। যেহেতু আজকে মেহমান আসবো, কি কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে। এই তো গতকাল রাতে হাসব্যান্ড ইলিশ মাছ আনছিল আর চিংড়ি মাছ, যাবতীয় বাজারগুলো করেছিল। কয়েকদিন আগে বলেছিলাম যে আব্বু আব্বু ইলিশ মাছের দাম কি কমেছে? সবাই বলে দাম কমেছে, দাম কমেছে। তো আব্বু আব্বু যাচাই করে দেখলো যে ইলিশ মাছের দাম এখনও কমে নেই, কিন্তু আমার জন্য, আমি ইলিশ মাছ পছন্দ করি আর চিংড়ি মাছ পছন্দ করি দেখে এই জন্য গতকাল রাতে আমার জন্য ইলিশ মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংস এগুলো নিয়ে আসলো। ইলিশ মাছ খুব দাম দিয়ে নিয়ে আসছে, তবুও বলতেছে তুমি খেতে চাইছো না, আমি নাকি পারি, তাই নিয়ে আসলো। এই তো আমি আজকে ইলিশ মাছ রান্না করবো না, চিংড়ি মাছ, গরু মাংস, মুরগির মাংস রান্না করবো। এই তো গরু মাংস ছিল ফ্রিজে, তো দু পোতলা বের করে নিয়েছি। তো গরু মাংসটা আগে চড়িয়ে দিব, কারণ যেহেতু আজকে গ্যাস নাই, শুক্রবারের দিন গ্যাস খুব কম আসতেছে, তাই সকাল সকালই রান্নাটা আজকে চড়িয়ে দিচ্ছি। এখন আনুমানিক প্রায় 10:30টাই বাজে। আমি নাস্তা খেয়ে কোনো রকম মাংসগুলো চড়িয়ে দিব, যেহেতু আজকে মেহমান আসবে, আমার ছোটো বোনের বান্ধবীরা আসবে, সবাই আসবে আজকে। ওরা আমাদের বাসায় দাওয়াত করেছে ওদেরকে, তাই ওরা দুপুরে খেতে আসবে, ওদের লাঞ্চের দাওয়াত করেছি। এই তো আজকে বেশি একটা মনটা ভালো না, যেহেতু দেশের পরিস্থিতি এত খারাপ। আমার শ্বশুরবাড়ি ফেনী, অবস্থা খুবই খারাপ। আমার হাজব্যান্ড খুবই টেনশনে আছে, আমরা খুবই টেনশনে আছি যে আসলে আমাদের ফেনী জেলাটা খুবই ভয়াবহ অবস্থা, বন্যার অবস্থা খুবই খারাপ। আল্লাহ সবাইকে হেফাজত করো। আমার শ্বশুর শাশুড়ি সেফেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা যারা পানিবন্দী অবস্থা আছে, সব দিক দিয়ে সবার অবস্থা খুবই খারাপ যাচ্ছে। প্রথম পরপর নিউজ দেখি 2024 সালটা যে কি হচ্ছে আল্লাহই জানে, বলতেই পারতেছি না। এত যে খারাপ লাগতেছে, এত যে মনে কষ্ট হচ্ছে, কিছু পরপর খালি পানিবন্দী মানুষদের নিউজ দেখি আর ভিতর থেকে, রুহুর থেকে কান্না এসে পড়ে। এত অবস্থা খারাপ, ছোট ছোট বাচ্চাদের কি অবস্থা, আমার খুবই খারাপ লাগতেছে। আল্লাহ সবাইকে হেফাজত করো, হেফাজত করো, হেফাজত করো। এই তো যাই হোক, কি করব আর, প্রতিদিনের কাজ তো করতেই হবে, খেতে তো হবেই। তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না, কারণ আমরা সামর্থ্যবান ব্যক্তি না যে তাদের জন্য একটু আর্থিক সহযোগিতা করতে পারতাম, তাহলে আমাদের ভিতরটা, আত্মাটা খুব দারুণ লাগতো, ভালো লাগতো। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি মুরগি মাংস, গরু মাংস আর চিংড়ি মাছটা রান্না করে ফেললাম। বেশি কিছু রান্না করব না, যেহেতু গ্যাস নেই, খুব তাড়াতাড়ি করে অল্প সময়ে রান্নাগুনা করা হয়েছে। এই তো পোলাওটা রান্না করা প্রায় অর্ধেক শেষ। একটু গাজর দিয়ে দিব, গাজরের স্লাইস করে দিয়ে দিব। গাজরটা দিলে আসলে পোলাওটা ভালো লাগে। আজকে পোলাওটা একদম সাদা সাদা হয়েছে। প্রতিদিনের কাজ তো করতেই হয় আমাদের, যাই হোক, আমাদের যেটাই হোক সংসারে তো একদিনও অবসর নাই, সব সময় কাজ করতে হয়। যেহেতু আজকে মেহমান আসবে, তো করতেই হবে সব কিছু। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে পারে খুবই ভালো লাগলো। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। লাইক